নিকটতম প্রতিদ্বন্দ্বীদের সবাই নির্বাচনী দৌড় থেকে সরে যাওয়ায় এক প্রকার নিশ্চিতই ছিল ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে জো বাইডেনের চূড়ান্ত মনোনয়ন। অবশেষে মঙ্গলবার দলটির চলমান কনভেনশনের দ্বিতীয় দিনে এলো সেই ক্ষণ। আগামী নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো জো বাইডেনের। বাইডেনের নাম ঘোষণার পরপরই ভার্চুয়াল কনভেনশনে তার প্রতি সমর্থন জানান সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জিমি কার্টার সহ দলের জ্যেষ্ঠ নেতারা। একই সঙ্গে ট্রাম্পের তীব্র সমালোচনাও করেন তারা। ট্রাম্প মুখে বলেন আমরা নাকি বিশ্বকে নেতৃত্ব দিচ্ছি, অথচ আমাদের বেকারত্বের হার দ্বিগুণ থেকে 3 গুণ হয়েছে। আমাদের দেশের জনসংখ্যা বিশ্ব জনসংখ্যার মাত্র 4%, অথচ বিশ্বের মোট করোনা সংক্রমণের 25%ই এদেশে। এ থেকে স্পষ্ট প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প কতটা ব্যর্থ। উনি শুধু পারেন অন্যের দোষ দিতে, নিজের দোষ আরেকজনের ঘাড়ে চাপাতে। শুধু ডেমোক্র্যাট নেতারাই নন, বাইডেনকে সমর্থনের কথা জানিয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রিপাবলিকান কলিন পাওয়েলও। ট্রাম্পকে মিথ্যাবাদী বলেও অভিহিত করেন তিনি। আমাদের এমন একজন প্রেসিডেন্ট প্রয়োজন যিনি মার্কিন মূল্যবোধে বিশ্বাসী। জো বাইডেন তেমনই একজন প্রার্থী যিনি আমাদের বিশ্বাস, এই মূল্যবোধ হোয়াইট হাউসে প্রতিষ্ঠা করতে পারবেন। আমাদের এমন একজন কমান্ডার ইন চিফ প্রয়োজন যিনি প্রতিটি সেনাকে নিজের পরিবারের সন্তানের মতো ভাববেন। তবে বরাবরের মতোই প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে বাইডেনের কঠোর সমালোচনা করেছেন ট্রাম্প। বাইডেনকে উগ্র বামপন্থী আন্দোলনের নেতা হিসেবেও অভিহিত করেন তিনি। এই নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে জয়ী হতে আপনাদের সমর্থন প্রয়োজন। এদেশে জনগণকে বুঝতে হবে বাইডেন উগ্র বামপন্থী আন্দোলনের একজন পুতুল মাত্র। তার হাতে এদেশে সীমান্ত নিরাপদ নয়। তারা সীমানা প্রাচীর চায় না, তারা চায় এই দেশে প্রতিটি শহর আশ্রয় কেন্দ্রে পরিণত হোক। এদিকে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে বাইডেনের মনোনয়ন চূড়ান্ত হওয়ায় নিশ্চিত হয়েছে তার রানিং মেট হিসেবে কমলা হ্যারিসের মনোনয়নও। আর এর মধ্য দিয়ে প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন ক্যালিফোর্নিয়ার এই সিনেটর। অন্যয় কর্মকার, সময় সংবাদ।